ভিনদেশি কোনো বাহিনীর খপ্পরে বাংলাদেশি পর্যটকরা তাদের ডেরায় ঢুকে পড়ার অপরাধে দল বেঁধে দেওয়া হচ্ছে এমন শাস্তি হঠাৎ করে দেখলে সেটাই মনে হবে। তবে এটি দেশেরই ঘটনা। নিজের দেশের পাহাড়ে ঘুরতে গিয়ে উগ্রবাদী পাহাড়ি গোষ্ঠীর হেনস্থার শিকার হয়েছে তারা। ভিডিওতে বলতে শোনা যায়, আর আসবে এখানে, এটা কি পর্যটনের জায়গা? আর একটি কণ্ঠে শোনা যায় আপ ডাউন। আর এই আপ ডাউনের কণ্ঠের সাথে তাল মিলেই পর্যটকদের দল বেঁধে কান ধরে উঠবস করাতে দেখা যায়। ডিফেন্স রিসার্চ ফোরাম নামে একটি ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করা হয়। সেখানে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির পুরমন পাহাড়ে যাওয়ার একদল বাঙালি পর্যটকদের কান ধরে উঠবস এবং হুমকি দিয়েছে পাহাড়ি একটি গোষ্ঠী। এই পেজে আরও জানানো হয়, মেঘ দেখার জন্য পুরমন পাহাড়ে সারা দেশ থেকে শীত মৌসুমে পর্যটকরা ভিড় জমান। কিন্তু পাহাড়ি উগ্রবাদী গোষ্ঠীগুলো এটিকে বিহারি সম্পত্তি দেখিয়ে এই পাহাড়ে বাঙালিদের আসা যাওয়ার প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে। সবশেষ আজ কান ধরে উঠবস করার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে তারা। এদিকে ছড়িয়ে পড়া ভিডিওর কমেন্টে প্রশ্ন তোলা হয় বাংলাদেশের সার্বভৌমত্ব ও সরকারের পদক্ষেপ নিয়ে। গুগল ম্যাপে দেখা যায় স্থানটি রাঙামাটি জেলার সদর উপজেলার অন্তর্গত একটি পর্যটন কেন্দ্র। রাঙামাটি শহরের কাছাকাছি হলেও স্থানটি দুর্গম। আশেপাশের তুলনায় স্থানটি উঁচু এবং পাহাড়ের চূড়া। এখানে আছে একটি বৌদ্ধবিহার, আর বিহারের পাশেই সেনাবাহিনীর ক্যাম্প। পার্বত্য অঞ্চলে পর্যটন এলাকায় সেনা ক্যাম্প থাকা মানেই পর্যটকদের জন্য স্বস্তির জায়গা। তবে এমন ঘটনার পর নানা ধরনের প্রশ্ন উঠেছে। অপরূপ সৌন্দর্যের রাঙামাটি এই স্থানটি পর্যটকদের জন্য বেশ আকর্ষণীয়। এখানে দাঁড়িয়ে সূর্যোদয়, সকালের পরিবেশ, বিকেলের পরিবেশ খুব দৃষ্টিনন্দন। বিশেষ করে সূর্য পশ্চিম বা পূর্ব দিকে হেলে থাকলে এর আলোয় শুভ্র সাদা সারাশির মেঘ আকৃষ্ট করে পর্যটকদের। এখানে দাঁড়িয়ে দূর থেকে দেখা যায় কাপ্তাই লেক, শুভলং পাহাড়, আরও কত কি। এদিকে রাঙামাটির পুরমন পাহাড়ে পাহাড়ি সন্ত্রাসীদের দ্বারা বিভিন্ন সময় পর্যটকদের মোবাইল ছিনতাই ও হেনস্থার প্রতিবাদ এবং পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা পরিস্থিতি এই খাতকে করতে পারে প্রশ্নবিদ্ধ।